হঠাৎ করে যদি একদিন আপনি সকালবেলা প্রেসারের ওষুধ খেতে ভুলে যান, তাহলে আপনি কি করবেন? আপনি কি ওই দিন আর ওষুধটা খাবেন না, নাকি পরের দিন আপনি দুটো ট্যাবলেট একসাথে খাবেন? অনেকের মধ্যেই প্রশ্নটা থাকে। আসুন আজ উত্তরটা জেনে নিই। ধরুন আপনি একজন উচ্চ রক্তচাপের রোগী, দীর্ঘদিন ধরে আপনি প্রেসারের ওষুধ খেয়ে চলেছেন। সকালবেলা কোনো কারণে তাড়াহুড়োবশত বা কাজের চাপে আপনি প্রেসারের ওষুধটা খেতে ভুলে গেলেন। ওই দিন আপনি কি করবেন? ওই দিন যখন আপনার ওষুধটার কথা মনে পড়বে, সুযোগ থাকলে তখনই আপনি অতি সত্বর ওষুধটি খেয়ে ফেলেন। এমনটাও তো হতে পারে যে আপনি সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছেন, ওষুধটাও সাথে নিয়ে যাননি, ফিরতে সন্ধে হবে। পসিবল যদি হয়, পাশে কোনো ওষুধের দোকান থাকলে ওষুধটা কিনে আপনি খেয়ে নিন। যদি সেটাও না হয়, তাহলে আপনি বাড়ি ফিরে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধটা খেয়ে ফেলুন। তাহলে আমরা কি জানলাম? সকালবেলা যদি আপনি ওষুধ মিস করেন, তাহলে সারাদিনে যখনই আপনার ওষুধটার কথা মাথায় আসবে ঘুমোতে যাওয়ার আগে, তখনই আপনি ওষুধটা খেয়ে নিন। পরের দিন দুটো ওষুধ একসাথে খাবেন না, তাহলে কিন্তু আপনার প্রেশার ফল করতে পারে। আর যেদিন আপনি মিস করলেন, সেদিন ধরুন আপনি ওষুধটা সন্ধ্যের সময় খেলেন, পরের দিনের ওষুধের টাইমটা কিন্তু আর বদলাবেন না। পরের দিন কিন্তু যেমন আপনি সকালে ওষুধ খেতেন রেগুলার বেসিসে, সেরকমভাবেই ওষুধটা খেয়ে যান। আজকে দেরি করে একদিন খেলাম, ভুলে গেছিলাম বলে কালকেও আমাকে দেরি করে খেতে হবে, 24 ঘন্টার গ্যাপ দিতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। পরের দিন থেকে আপনি রেগুলার বেসিসে যেভাবে ওষুধ খেতেন সেইভাবেই কন্টিনিউ করুন। এখানে আরেকটা বিষয় বলার, অনেকেই কিন্তু ভাবে যে প্রেশারের ওষুধ খেতে খেতে যদি হঠাৎ করে একদিন আমাদের প্রেশারের ওষুধ খাওয়া না হয়ে ওঠে, যদি ভুলে যায়, তাহলে বোধহয় ওই দিন স্ট্রোক হয়ে যাবে। আর এই ভয়েই অনেকে কিন্তু প্রেশারের ওষুধ শুরু করতে চায় না। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, এটা একটা মিসকনসেপশন। এই কথাটিতে একদম বিশ্বাস করবেন না। তার কারণটা কি? যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে আর আপনি প্রেশারের ওষুধ না খান, আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল না করেন, তাহলে প্রত্যেকটা দিনই কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ। আর যদি আপনি দীর্ঘদিন ধরে প্রেশারের ওষুধ খান এবং ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলের মধ্যে রাখেন, এবং ব্লাড প্রেশারটা যদি আপনার কন্ট্রোলে থাকে, তাহলে একদিন যদি আপনি ওষুধটা খেতে ভুলেও যান, হয়তো এমনও হতে পারে যে সারাদিন আপনার মনেই পড়লো না, আপনি ওই দিনটা ভুলে গেলেন, তাহলেও আপনার কিন্তু স্ট্রোক বা এই জাতীয় ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অনেক কম। তার দুটো কারণ রয়েছে। এক, যদি দীর্ঘদিন ধরে আপনার প্রেশার কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলে ওষুধ না খেলেও আপনার বডিতে কিন্তু হুট করে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কারণ বডি যখন একটা ফিজিওলজিতে অভ্যস্ত হয়ে পড়ে, তখন কিন্তু তার সেই চেঞ্জটা আসতে একটু সময় লাগে। আর দু নাম্বার, আপনি একদিন প্রেশারের ওষুধ খেলেন না মানে আপনার শরীরে ওই প্রেশারের ওষুধটা নেই, এই ধারণাটাও কিন্তু ভুল। কারণ আমরা দীর্ঘদিন ধরে যখন একটা ওষুধ খাই, তখন তার কিছুটা কনসেন্ট্রেশন কিন্তু আমাদের ব্লাডের মধ্যে থেকে যায়। সেই কনসেন্ট্রেশনটাই কিন্তু একটা দিন সামলে নেওয়ার জন্য যথেষ্ট। তাই ওই দিন হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়ে খারাপ কিছু হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকে। তাই এই ভ্রান্ত ধারণাগুলোর মধ্যে একদম থাকবেন না। নিজের রক্তচাপ নিজে কন্ট্রোল করতে শিখুন। শুধু ওষুধপত্র নয়, দরকার পড়লে আপনার লাইফস্টাইল মডিফিকেশন এবং আপনার এক্সারসাইজ, এগুলোকেও একসাথে ইনক্লুড করতে হবে। একটা ইন্টিগ্রেটেড ওয়েতে আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে কিভাবে আপনি আপনার প্রেশারটাকে কমাবেন। যদি আপনি প্রেশারকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন, তাহলে একসাথে আপনি কিন্তু অনেকগুলো রোগ অসুখ থেকে মুক্তি পেয়ে যাবেন। আবার একবার আপনাদের টার্গেটটা মনে করিয়ে দিই। আপনি যদি একদম সুস্থ মানুষ হন, আপনার যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, তাহলে আপনার ব্লাড প্রেশারের টার্গেট হওয়া উচিত 140/90 মিলিমিটার মার্কারি। আর যদি আপনার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যদি আপনার কোনো আগে কোনো অন্য কোনো রোগ অসুখ হয়ে থাকে, যদি আপনার কিডনির সমস্যা থাকে, যদি আপনার হার্টের সমস্যা থাকে, যদি আপনার আগে কখনো স্ট্রোক হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার টার্গেটটা আরও একটু কম, 130/80 এর নিচে আপনার ব্লাড প্রেশার মেনটেন করা উচিত। বয়স্ক পেশেন্ট যারা 80 বছরের বেশি যাদের বয়স, তাদের ক্ষেত্রে টার্গেটটা একটু আলাদা, তাদের আমরা একটু বেশি রেঞ্জে রাখি, সেটা 150/90 এরকম রেঞ্জের মধ্যে রাখি। তাই আপনার রক্তচাপ আপনি নিজে কন্ট্রোল করতে শিখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের হেলথের এই ছোট ছোট বিষয়গুলি নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমাকে ফলো করুন। নমস্কার।